শেখ, QFR এর ডাক্তার মতিউর রহমান সম্পর্কে কিছু বলুন। এদের ফিতনা এখন অনেকজন পড়ে যাচ্ছে। যুগোপযোগী প্রশ্ন করেছেন। দেখুন, যুগে যুগে এই ফিতনাবাজরা ছিল। একসময় এদেরকে বলা হয়তো মুতাজিলা, এদেরকে আরেক নাম ছিল কাদারিয়া। এরা আবার এদের খাওয়ারিজের মধ্যে এদের লক্ষণ পাওয়া যায়। এরা ভিন্ন ভিন্ন নামে আসবে, ভিন্ন ভিন্ন ব্যানারে আসবে। QRF ব্যানারে আসছে। এরা অনুবাদ করে এরকম দুঃখজনক অনুবাদ কোরআনে কারিমের, যে মিসাইল পাঠাইছে আল্লাহ, অমুক করছে অমুক করছে, এরকম নাম দিচ্ছে। এটাকে তারা অনুবাদ নাম দিচ্ছে আধুনিক অনুবাদ বা এই জাতীয় কোরআন রিসার্চ ফাউন্ডেশন। ও রিসার্চ যেন কোরআন আমাদের সলফে সালিন যেটা করছেন সেটা নেয়নি, নিজেরা বসে বসে একটা অর্থ তৈরি করছে, নিজেরা একটা বানিয়ে দিচ্ছে। এই জাতীয় অনুবাদ যদি কোরআনে কারিমে করা হয়, এর চেয়ে তাহরিফ আল্লাহ দুনিয়া তার কিছু নেই। এটা বিকৃতি, এটা কোরআন বিকৃতির শামিল। সলফে সালিন থেকে আমাদেরকে সাবধান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকুন আলিমুন বিল লিসান ইজাদুল কোরআন। এরা হচ্ছে মুনাফিক টাইপের মানুষ। এরা আলিমুন বিল লিসান, ভাষা জানে, ইজাদুল কোরআন, কোরআন নিয়ে ঝগড়া করে। এই জন্য সলফে সালিন সবসময় বলতেন যে হাদিস নিয়ে তাদের সাথে কথা বলো। দেখুন, এদের মূল সমস্যা হচ্ছে এরা মনে করে যে মূল জিনিসটা তারা মনে করে যে কোরআনে কারীমের অর্থ বোঝার ক্ষেত্রে সলফে সালিহিনের নীতি যথেষ্ট নয়, বর্তমান নীতি তারা অবলম্বন করে। হাদিস শুদ্ধ করার ক্ষেত্রে তাদের বিবেকগত প্রাধান্য তারা দেয়। তারা হাদিসের মুহাদ্দিসিনদের নীতিমালাকে তারা ফেলে দিচ্ছে, উড়িয়ে ফেলে দিচ্ছে। এরা সেটাকে গ্রহণ করে না। তারা উসুলুল ফিকহের নীতি তারা নিজেরা বানিয়ে নিচ্ছে, তারা ফিকহের নীতিমালা নিজেরা তৈরি করে নিচ্ছে। এইভাবে তারা প্রত্যেকটা জিনিস দিনের প্রত্যেকটা জায়গাতে নিজেদের মন মতো ব্যাখ্যা করছে। তারা মনে করে কেউ কবিরা গুনাহ করলে সে যদি তওবা ছাড়া মারা যায় চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। তারা কোরআনের অর্থও বুঝেনি, সলফে সালিহিনের নীতিও বুঝেনি। তারা আকিদার সমস্ত নীতিমালা আছে আমাদের পূর্ববর্তী আলেমদের থেকে চলে আসছে, সলফে সালিহিন থেকে চলে আসছে, সাহাবা তাবেঈন আইম্মা মুজতাহিদিন চলে আসছে, সেগুলো তারা মানে না। তারা নিজেরা নিজেদের একটা আকিদার নীতি সাব্যস্ত করে নিয়েছে। এরা পথভ্রষ্ট, এদের প্রত্যেকটি কথা পথভ্রষ্ট মানুষকে দিয়ে নিয়ে যাচ্ছে। এদের থেকে যোজন দূরত্ব অবলম্বন করতে হবে। এদের কোনো কথা শোনা যাবে না। কারণ আপনি শুনতে শুনতে একসময় আপনার কাছে একটি মিথ্যা 10 বার বলে মহাসত্যে পরিণত হয়, তখন আপনার কাছে মনে হবে যে সত্য কথা বলছে। এই জন্য সলফে সালিহিন সবসময় বেদাতির থেকে দূরে থাকতে মানুষদেরকে বলতেন। কারণ বেদাতিরা এমন এমন কৌশল নিয়ে আসবে, আপনার কাছে মনে হবে যে এটা তো সত্যই বলছে, এটা তো শোনার মতো কিছু আছে। অনেক সময় তাদের দ্বারা প্রভাবিত হয়ে যায় বিখ্যাত আলেমরাও তার দ্বারা প্রভাবিত হয়ে যায়। এবং যারা দিন শিখে দিনের ওয়াজ করে তারাও এমনভাবে প্রভাবিত হয় যে তারা নিজেরা এরপরে আর এর থেকে ফিরে আসতে পারে না বিভিন্ন কারণে। এরা কখনো অর্থ দিয়ে, কখনো বিভিন্ন রকমের সম্মাননা দিয়ে, কখনো বিভিন্ন রকমের ট্রেনিং দিয়ে আপনার আমার ঈমান হরণ করার জন্য বসে আছে। ডাক্তার মতিয়ার রহমান এই জাতীয় লোকগুলোকে আপনারা সবসময় বয়কট করে চলবেন। এদের যারা অনুসারী বর্তমানে সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়াচ্ছে তাদেরকেও বয়কট করবেন। এরা আপনাদেরকে ঈমান হারা করবে। আমি বুঝাতে চাচ্ছি কাদেরকে, আপনি বুঝতে পারছেন। অনেক সময় তারা আপনাদেরকে বলে থাকে যে তারা ভার্সিটির মাল বা তারা অমুক তমুক। এই জাতীয় লোকদের থেকে সাবধান থাকবেন। এরা আসলে না বুঝে কাজ করছে। এরা নিজেরা আকিদার সামান্যতম পাঠও তাদের কাছে নেই। এই জন্য তারা যেহেতু আকিদা জানে না, কবি বলতেছেন যে সাদাফতু কলবান সাফিয়ান কলবান খালিয়ান ফাতামাক্কানা, যখন আতানিল হাওয়া ক্বাবলা আন আরিফাল হাওয়া, আমার ভালোবাসা জানা ছিল না, এই জন্য একজনের ভালোবাসা পাইয়েই পাগল হয়ে গেছি। এরা এরকম কারবার। এরা দিন জানে না, এরা কখনো শরীয়ত বুঝে না, আকিদার মূল নীতি জানে না, আমাদের সালাফদের মূল নীতি জানা, নিজেরা একটা বুঝছে, এটা নিয়ে দৌড়াচ্ছে। এটাই হচ্ছে খাওয়ারিজদের কাজ। খাওয়ারিজরা এই কাজই করতো। তারা বলতো তারা অমুক তমুককে সাহাবায়ে কেরামকে তারা কাফের বলতো, নাউযুবিল্লাহ। তারা সাহাবায়ে কেরামকে বুঝতো না এটা বলতো। এবং সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে ওমরকে বলতো জমহুর, বলতো সাধারণ মানুষ, গণমানুষের লোক, আমরা হচ্ছে বিশেষ লোক, এরকম মনে করতো তারা। এই জাতীয় আপনি যখনই এই জাতীয় মতিউর রহমান লোকদের মতো যাদের আছে, মতিউর রহমান যারা ডাক্তার মতিউর রহমানের কথা আমি বলছি, এরা যারা আছে এদের থেকে আমাদের সাবধান না করলে একসময় আমরা সমাজ বিভ্রান্ত হবে, বিপর্যস্ত হবে। এদের কোরআন প্রচার করা আমাদের জন্য জায়েজ হবে না। এদের কোরআন দিয়ে অনেকে বিভ্রান্ত করছে। কোনো ভালো বইয়ের সাথে ওদের কোরআনকে দিয়ে বিনে পয়সা দেওয়ার চেষ্টা ভাবনা করছে। এর অর্থ কি? তারা কোথাও থেকেই কি তারা প্যাট্রোনাইজ হচ্ছে? তারা কি নিজেরা কারো দ্বারা প্রভাবিত হচ্ছে? এরা বেশিরভাগই কোরআন মানে বলে, কিন্তু কোরআন মানাও তাদের ঠিক মতো হয় না। তারা কোরআনও মানে না। এরা মূলত বেদাতি, এরা মূলত পথভ্রষ্ট, এরা মূলত এই খারিজি, এরা মূলত মুতাজিলা, নব্য মুতাজিলা। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। এই জাতীয় মানুষগুলো সমাজের ক্ষতি করে। মনে রাখবেন, একটা বেদাতি যে ক্ষতি করতে পারে, হাজার অপরাধী সে ক্ষতি করে না। অপরাধীর মধ্যে অপরাধ বোধ থাকে। সে মনে করে যে আমি অপরাধ থেকে
বেঁচে থাকবো, আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করবো। কিন্তু এই বেদাতিরা মনে করে যে এই বেদাতের মাধ্যমে সে সওয়াবের কাজ করছে, তখন সে বেদাতটা প্রচার করে বেড়ায়। এই কাজগুলি করে বেড়াচ্ছে কিছু মানুষ, এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে।